পঞ্চায়েত ডিলিমিটেশনের চূড়ান্ত ভোটার তালিকায় উত্তর নারায়ণপুরে ভোট কেন্দ্র স্থানান্তরে বিড়ম্বনায় পড়ছেন ভোটার জনসাধারণ। পূর্বের ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি প্রদান বরাক ভ্যালি জনকল্যাণ সংগঠনের। হাইলাকান্দিতে পঞ্চায়েতের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ভোট কেন্দ্র রেশনালাইজেশন প্রক্রিয়ায় উত্তর নারায়ণপুর তৃতীয় ও চতুর্থ খণ্ডের ভোটার জনগণ চরম বিড়ম্বনায় পড়ছেন। উত্তর নারায়ণপুর তৃতীয় ও চতুর্থ খণ্ডের 84 নং বর্ণিরপুর এলপি স্কুলের ভোটারদেরকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে থাকা 962 নং ব্রজপুর এলপি স্কুলে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে বরাক ভ্যালি জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে তীব্র আপত্তি জানিয়ে হাইলাকান্দি জেলা আয়ুক্তের কাছে একখানা স্মারকপত্র প্রদান করা হয়েছে। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে উত্তর নারায়ণপুর তৃতীয় ও চতুর্থ খণ্ডের ভোটাররা স্বাধীনতার পর থেকে 84 নং বর্ণিরপুর এলপি স্কুলে ভোট দিয়ে আসলেও এবারের পঞ্চায়েত ডিলিমিটেশনে প্রায় 10 কিলোমিটার দূরত্বে থাকা 962 নং ব্রজপুর এলপি স্কুলে স্থানান্তর করা হয়েছে। ভোটাররা বৃহত্তর কাটাখাল নদী পার হয়ে গিয়ে ভোট প্রদান করতে হবে। এখানকার বয়স্ক পুরুষ ও মহিলারা 10 কিলোমিটারের মতো দূরত্বে থাকা ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই জনগণের সুবিধার্থে শীঘ্রই উক্ত ভোট গ্রহণ কেন্দ্রটি পূর্বের স্থানে ফিরে দেওয়ার জোরালো দাবি জানান সংগঠনের কর্মকর্তারা। যদি তাদের ভোট গ্রহণ কেন্দ্রটি পুনরায় বহাল রাখা না হয় তাহলে উত্তর নারায়ণপুর তৃতীয় ও চতুর্থ খণ্ডের ভোটাররা ভোটদান থেকে বিরত থাকবেন বলে জানান বরাক ভ্যালি জনকল্যাণ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বজরুল ইসলাম বড়ভূইয়া ও সমাজসেবী জহিরউদ্দিন বড়ভূইয়া। পার্ট 3 এবং 4 আমাদের ভোটার হলো 624, পিএস নাম্বার হলো 43। আমরা বিগত দিন থেকে ভোট দিয়ে আসছি, কিন্তু দুঃখের বিষয় যাতে আমাদের সেন্টার এখন বর্তমানে 962 নং বর্জপুর এলপি স্কুল করা হয়েছে। আমরা উত্তর নারায়ণপুর জনসাধারণবাসী দুই গ্রুপের যে সেন্টারের মানুষগুলো আছি তার থেকে 4-5 কিলোমিটার দূরে সেন্টারটি অবতীর্ণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের যে স্কুলটা সেন্টার করা হয়েছে গাঙ্গর পূব পারে, আমাদের এই সেন্টারে আশেপাশে 4-5 কিলোমিটার কোনো ভোটার নেই। আমরা ডিসি মহোদয়ের কাছে আজ মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডাম ইলেকশন অফিসেও দিয়েছি। আমাদের ডিসি মহোদয় একটি আশ্বাস দিয়েছেন যাতে আমাদের পুরানা 84 নং বর্ণিরমুখ এলপি স্কুলে আমাদের বাপদাদার থেকে ভোট দিয়ে আসছি, কিন্তু এই সেন্টারে ডিসি মহোদয় একটি আশ্বাস দিয়েছেন যাতে আমাদের এই সেন্টার বহাল রাখার জন্য আমরা অনুরোধ রাখছি। আমার বদরুল ভাই এবং আমরা দিন রাত মেহনত করে গ্রামের মানুষের সই লইয়ে আমরা ডিসি মহোদয় এবং ইলেকশন অফিসারের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু আমাদের 84 নং বর্ণিরমুখ এলপি স্কুল এই সেন্টারটি বহাল রাখার জন্য ডিসি মহোদয় আমাদেরকে একটি আশ্বাস দিয়েছেন এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই সেন্টারটি 4-5 কিলোমিটার দূরত্ব হয়েছে। আমাদের মা বোনেরা বেমারি এবং বহুত দূরত্ব, এর বাদে নদী একটা আছে, এখানে কোনো নৌকাও নেই, কোনো ব্রিজও নেই। আমাদের এটা সমাধান করে দেওয়ার জন্য আমরা চাই হাইলাকান্দি জেলাধিপতির কাছে এবং ইলেকশন কমিশনারের কাছে। আজকে আপনাদের মাধ্যমে আমি আসামের মুখ্যমন্ত্রী, আসামের ডায়নামিক মুখ্যমন্ত্রী তথা কর্মবিদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে। আর বিশেষ করে আমি নারায়ণপুর অঞ্চলের যে ভোটকেন্দ্র কাটিয়া নেওয়া হয়েছে, আমাদের এটা নামে হলো গিয়া আমরা গাওয়ালি ভাষায় আমরা প্রত্যেকে জানি কুকিয়েলা, সেখানে নেওয়া হয়েছে। আর কাগজপত্রগুলায় 962 নম্বর যে সেন্টার এই বর্জপুর নামে সেখানে নেওয়া হয়েছে। আর আমাদের পুরোনো সেন্টার হলো গিয়া 84 নং বর্ণিরমুখ এলপি স্কুল। এই যে 84 নং বর্ণিরমুখ এলপি স্কুলকে বহাল রাখার জন্য আমি হাইলাকান্দি জেলাধিপতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটি মেমোরেন্ডামও দিয়েছি আমার সংগঠনের দলের পরা, মোর বরাক ভ্যালি জনকল্যাণ সংগঠনের দলের পরা আরও গোটাকিনি রাইজের দলের পরা আমি একটা মেমোরেন্ডাম দিয়েছি। আমার সঙ্গে আমার জহির ভাই আছেন, আরও আমার গাঁৱৰ বহুত মানুষ আমার লগত আছে এই সুবিচাৰৰ কাৰণত।
যে আসামের মুখ্যমন্ত্রী তথা আমার হাইলাকান্দি জেলাধিপতি ইলেকশন কমিশনের কাছে যে আমাদের পুরানা যেটা সেন্টার 84 নং বর্ণিম এলপি স্কুল সেখানে এই বুথ সেন্টারটা দেওয়ার জন্য এখানে বিবেচনা করে যেহেতু হিন্দু মুসলমান মিলে আমরা এই এলাকা 600 সামথিং বুথ আছে এখানে আমরা একটা কাটাকাল নদী আছে কিনারে কাটাকাল নদী ভায়োলেশন করে নারায়ণপুর বাজার হয়ে ঘুরে গেলে 10 কিলোমিটার কম নিতান্ত 8 কিলোমিটার 7 কিলোমিটার এরকম অবস্থা হবে। আমি বিশেষ করি এই জনগণের স্বার্থে এবং হিন্দু মুসলমান জনগণের পক্ষ থেকে আমি জেলাধিপতির কাছে এবং আমাদের আসামের ডায়নামিক চিফ মিনিস্টারের কাছে দাবি করছি এটা পুরোনো সেন্টার বহাল রাখার জন্য। যদি বহাল রাখা না হয় আমি এটা হুঁশিয়ারি দিয়ে বলছি আবার যদি না করা হয় আমরা 4-5 দিন ভিতরে আমরা এটা দেখব, এটা খবর নিব আমাদের এই কোম্পানিকে কী করা হয়েছে এখন আমরা এটা দেখব। এবং আমাদের যেগুলা আমিও নিজে বিজেপি করেছি বা এই লোকসভা নির্বাচনে প্রত্যেকের জানা আছে, হাইলাকান্দি করিমগঞ্জের প্রত্যেক জনগণের জানা আছে আমি এইবার বিজেপির সঙ্গে আছি। আর আমি আমাদের সাংসদ মহাশয়কে ফোন করেছি, উনি গুয়াহাটিতে আছেন, আমি যোগাযোগ করেছি, উনি গুয়াহাটিতে আছেন। গুয়াহাটি থেকে আওয়ার পরে আমি ওনার সঙ্গে 2 তারিখের বারে দেখা করব। ইনশাল্লাহ আমাদের সেন্টার পুরোনো সেন্টারের জায়গা থাকবে আমি আশা করি, এটা আমার দাবি আছে। আর যদি না করা হয় আমরা ভোট দিব না, ভোট বয়কট করে বসবো। যার দরুন আমি প্রশাসনকে আর আমার সিএম স্যারের কাছে আমি বিনম্র অনুরোধ করছি আমার সংগঠনের দলের পড়া আর বিজেপি কর্মী হিসেবে। ধন্যবাদ। বরাকবলি জনকল্যাণ সংগঠন, আমার নাম হলো বদরুল ইসলাম বারবুইয়া, জহিরুদ্দিন বারবুইয়া। আমরা আমাদের সঙ্গে আরও অনেক মানুষ আছেন। আপনার নাম কি? জহিরুদ্দিন বড়বুইয়া। সংগঠন হইল হায়ার সেকেন্ডারি ফার্স্ট সেক্রেটারি সেক্রেটারি